এখন আমাদের গেমে স্টোরমি অ্যাসেন্ট র‍্যাঙ্ক ইয়ার 2025 চলছে। আপডেটের পর আমাদের গেমে নতুন একটা র‍্যাঙ্ক ইয়ার চলেছে। সেই নতুন র‍্যাঙ্ক ইয়ার স্পেশাল কোন ইমোটটা কোন লাঞ্চ স্ক্রিনটার কি কি রিওয়ার্ডস আমরা পেতে পাবো, সাথে পরপর 3টা র‍্যাঙ্ক এর রিওয়ার্ডস আজকের ভিডিওতে রিভিউ করে দেখাবো। আপডেটের পর এই পুরনো 8টা লোডআউটস আর গেমের মধ্যে থাকবে না, কারণ আপডেটের পর এগুলোর পরিবর্তে নতুন 4টে সুপার লোডআউটস চলেছে। এগুলোর কাজ কি, গেমের মধ্যে এগুলো সিস্টেম কিভাবে কাজ করবে আজকের ভিডিওতে রিভিউ করব। তাছাড়া আর্সেনালের বড় একটা আপডেট রিভাইভাল পয়েন্টে চেঞ্জেস, সাথে দিওয়ালি বা লুমিনিয়াস কার্নিভাল ইভেন্টের ব্যাপারে ভলকানিক রিং ইভেন্ট চলেছে, বানি ইভেন্ট কনফার্ম করা হয়েছে। এর পাশাপাশি আমাদের গেমের আপকামিং প্রত্যেকটা কনফার্ম ইভেন্ট আপডেট আরো অনেক নতুন ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে। আগের দিনের ভিডিওটাই তোমরা শুধুমাত্র 2000 লাইক আমি কমপ্লিট করেছো, সেই জন্য তোমাদের মধ্যে 2 জনকে 2টা উইকলি মেম্বারশিপ দিয়েছি। আজকের ভিডিওতে তোমরা যত হাজার লাইক এম কমপ্লিট করবে প্রত্যেক 1000 লাইকের জন্য একটা করে উইকলি মেম্বারশিপ তোমরা পেয়ে যাবে। গিভঅ্যাওতে পার্টিসিপেট করতে হলে কি কি করতে হবে তোমরা জানোই। সো চলো আর ইন্ট্রোতে বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের ভিডিওতে যে ফার্স্ট ওয়ান আপডেটটা রয়েছে OB51 আপডেটের অনেকগুলো নতুন চেঞ্জেস তোমাদের রিভিউ করব। চেঞ্জেস নাম্বার 1, এখন আমাদের গেমে যে 8টা লোডআউটস রয়েছে আপডেটের পর এর মধ্যে একটা আর গেমের মধ্যে থাকবে না, কারণ আপডেটের পর এগুলোর পরিবর্তে নতুন 4টে সুপার লোডআউটস চলেছে। এই যে তোমরা নতুন 4টে লোডআউট দেখতে পাচ্ছ, যার মধ্যে সর্বপ্রথমে রয়েছে ইলিয়ান্স হ্যামার, ট্যাকটিক্যাল মার্কেট, টিম বুস্টার, সুপার লিগ পকেট। এই নতুন লোডআউটস গুলোর গেমের মধ্যে কাজ কি হবে চলো একটা একটা করে আমি তোমাদের বলছি। ফার্স্ট লোডআউটটা হচ্ছে ইলিয়ান্স হ্যামার। এটা যদি আমরা ইউজ করি তাহলে সিএস গেমে আমরা আমাদের টিমমেট এক্সট্রা গ্লোয়াল ক্যারি করতে পারবো। যখন আমরা সিএস গেমে সিএস স্টোর থেকে গ্লোয়াল পারচেজ করব, গ্লোয়ালের উপরে এই টাইপের একটা হাতুড়ির অপশন আসবে। যখন আমরা হাতুড়ি অপশনটা ক্লিক করব, গ্লোয়ালের উপর একটা হাতুড়ি পড়বে। হাতুড়িটা পড়লেই 3টা থেকে 4টে 5টা 6টা পর্যন্ত আমরা প্লাস আমাদের টিমমেট গ্লোয়াল ক্যারি করতে পারবো। সাথে সিএস স্টোরে যে কয়টা গান থাকবে তার মধ্যে একটা দুটো গানকে আমরা ইনহ্যান্স করতে পারবো। যে গানটাকে ইনহ্যান্স করা হবে বা যে গানটা নিয়ে আমরা খেলবো সেই গানটার উপর ক্লিক করে জাস্ট হাতুড়ি অপশনটা আমাদের ক্লিক করতে হবে। গানটার উপর একটা হাতুড়ি পড়বে এন্ড গানটা ইনহ্যান্স হয়ে যাবে। এই গানটা আমরা তো নিতে পারবোই, সাথে আমাদের যারা টিমমেট রয়েছে তারাও কিন্তু ইনহ্যান্স গানটাকে ইউজ করতে পারবে। এবার গেমের শুরুতে সবকটাকে আমরা একসাথে ইনহ্যান্স করতে পারবো না। গেমের শুরুতে আমাদের কাছে হাতুড়ি থাকবে জাস্ট একটা, তারপর প্রত্যেক রাউন্ডে যদি আমরা কিল করি তাহলে প্রত্যেক রাউন্ডে একটা করে হাতুড়ি আমরা পাবো। এই রকমই বিআর গেমের বা ব্যাটল রয়্যাল মোডে ইনহ্যান্স আমার দিয়ে আমাদের প্লাস আমাদের টিমমেটদের গানগুলোকে আমরা ইনহ্যান্স করতে পারবো। 2 নম্বর লোডআউটটার নাম হচ্ছে ট্যাকটিক্যাল মার্কেট। এটা দিয়ে গেমের মধ্যে ট্যাকটিক্যাল গ্যাজেটস পাওয়া যাবে। সিএস গেমে যদি আমরা ট্যাকটিক্যাল মার্কেটটা ইউজ করি, যে গানটা দাঁড়িয়ে আমরা ইউজ করব সেখানটা আমাদের সামনে এই টাইপের 3টা অপশন চুজ করার অপশন চলে আসবে। এর মধ্যে যে কোনো একটা আমরা চুজ করতে পারবো, যার মধ্যে রয়েছে সুপার বনফায়ার, স্মোক ভর্টেক্স আর রয়েছে সাইবার ব্যারিকেড। এর মধ্যে যদি আমরা সুপার বনফায়ারটা সিলেক্ট করি, সুপার বনফায়ারটা সিলেক্ট করার পর মিনিম্যাপে আমাদের সিলেক্ট করতে হবে যে কোন জায়গাটায় আমরা লাগাবো। যে কোনো একটা জায়গা চুজ করার পর যখন আমরা কনফার্ম করব সুপার বনফায়ারটা চলে আসবে। এই টাইপের একটা বড় বনফায়ার আসবে। এর মধ্যে যদি আমরা বা আমাদের টিমমেট থাকি তাহলে আমাদের এইচপি দুটোই তাড়াতাড়ি বাড়বে। তাহলে বুঝতেই পারছো আপডেটের পর আমাদের গেমে যে নরমাল বনফায়ারটা ছিল সেটার বদলে আসতে চলেছে সুপার বনফায়ার। দেন 2 নম্বর অপশনটার নাম হচ্ছে স্মোক ভর্টেক্স। এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে মিনিম্যাপে আমাদের সিলেক্ট করতে হবে যে কোন জায়গাটায় আমরা লাগাবো। যেখানটা আমরা লাগাবো সেখানটা এই টাইপের একটা বগান্ডা চলে আসবে। যদি আমরা এই কালো ধোঁয়াটার মধ্যে থাকি তাহলে বাইরে থেকে কোন এনিমি আমাদের দেখতেও পাবে না, আর সেই এনিমির যে ডিফল্ট এমটা সেটাও কিন্তু আমাদের গায়ে লাগবে না। 3 নম্বর অপশনটার নাম হচ্ছে সাইবার ব্যারিকেড। এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে মিনিম্যাপে আমাদের সিলেক্ট করতে হবে যে কোন জায়গাটায় আমরা লাগাবো। যেখানটায় আমরা লাগাবো সেই জায়গাটায় এই টাইপের একটা ব্যারিকেড চলে আসবে। গেম খেলতে খেলতে যদি আমাদের কভারের দরকার পড়ে তাহলে আমরা এই ব্যারিকেডটা লাগাতে পারি। এটার ভিতরে যদি আমরা থাকি তাহলে বাইরের যে কয়টা গুলি সেগুলো কিন্তু আমাদের গায়ে লাগবে না, মানে বসে থাকলে। আর এটা যেহেতু সাইবার ব্যারিকেড সেই জন্য আমরা হেঁটে চলে এটার এপার ওপর তো যেতে পারছি, কিন্তু গুলি এটার এপার ওপর যাবে না। বাকি বিআর গেমে বা ব্যাটল রয়্যাল মোডে ট্যাকটিক্যাল মার্কেটের কাজ হবে পকেট মার্কেটের মতো। গেমের মধ্যে যখন ইচ্ছা এটাকে ইউজ করে এটার ভিতর থেকে কয়েন দিয়ে আইটেমস আমরা পারচেজ করতে পারবো। দেন 3 নম্বর লোডআউটটার নাম হচ্ছে টিম বুস্টার। সিএস গেমে এটার প্রথম কাজ হবে সিএস স্টোরে সবার নিচে একটা আলাদা স্টোর আমরা দেখতে পারবো। এটার নাম হচ্ছে সিক্রেট বাজার। এখানে 4টা অপশন রয়েছে। ফার্স্ট হচ্ছে রিস্টোর ইপি, কুইক ইপি কনভার্সন, স্পিড বুস্ট, মেডগেট পার। এই 4টে স্পেশাল বাফ আমরা পারচেজ করতে পারবো আমাদের টিমকে বুস্ট করার জন্য। আর সিএস গেমে এটা 2 নম্বর কাজ হচ্ছে আমরা দূর থেকে আমাদের যে কোনো একটা টিমমেটকে আমরা রিভাইভ করতে পারবো। আমাদের সামনে যখনই কোনো টিমমেট নকডাউন হবে আমাদের সামনে এই টাইপের একটা হেল্প আপের অপশন চলে আসবে। যখন আমরা অপশনটার উপর ক্লিক করব আমাদের কাছ থেকে একটা রোবট উড়ে যাবে আর তার উপর গিয়ে দাঁড়াবে আর এই টাইপের একটা অ্যানিমেশনের সাথে তাকে রিভাইভ করে দেবে। এক কথায় দূর থেকে আমরা আমাদের টিমমেটকে রিভাইভ করতে পারবো। কিন্তু তোমাদের বলে রাখি
টিমমেটকে আমরা এইভাবে রিভাইভ করতে পারবো। বিআর গেমে বা ব্যাটল রয়্যাল মোডে টিম বুস্টারটার কাজ হবে নিজে প্লাস টিমমেটদের বুস্ট করার জন্য। বিআর মোডের টিম বুস্টারটা যখন আমরা ইউজ করব আমাদের সামনে টোটাল 6টা বুস্টার চলে আসবে। এর মধ্যে যে কোনো 3টা আমরা ইউজ করতে পারবো। এই 6টা বুস্টার হচ্ছে এইচপি ইপি রিকভার ওয়ালা, স্পিড আপ, এক্সট্রা হিল, বাফ, গ্লোয়াল, আর্মর। এই 6টা বুস্টার মধ্যে যে কোনো 3টে বুস্ট আমরা একসাথে ইউজ করতে পারবো। ওপর দেখতে পাচ্ছ 3টে স্লট রয়েছে। একটা প্রথমে আনলক থাকবে, বাকি দুটো আমাদের আনলক করতে হবে। আনলক করার জন্য সেকেন্ড স্লটটা আনলক করতে 400 কয়েন লাগবে। 400 কয়েন দিয়ে আমরা আনলক করতে পারবো। আর 3 নম্বর স্লটটা আনলক করতে 800 কয়েন লাগবে। কয়েন দিয়ে যদি আমরা বাকি দুটো স্লট আনলক করে ফেলি তাহলে টোটাল 3টে বুস্ট আমরা এখানে লাগাতে পারবো। এই 6টা বুস্টের মধ্যে যে 3টা সবথেকে বেস্ট হবে, যেটা আমাদের সবথেকে ভালো লাগবে, সেই 3টে বুস্ট আমরা এখানে সিলেক্ট করে লাগাতে পারবো। এই যে বুস্টারগুলো এগুলো তো আমরা পাবোই, প্লাস আমাদের টিমমেটরাও পাবে। মানে আপডেটের পর থেকে একটা টিমে 4 জনের মধ্যে যে কোনো একজনের কাছে এই টিম বুস্টার লোডআউটটা তো থাকতেই হবে। দেন লাস্ট বা 4 নম্বর লোডআউটটার নাম হচ্ছে সুপার লেগ পকেটস। এটা ক্লাস কোড আমাদের দেবে নরমাল বনফায়ার, কাটানা, মজবুত ভেস্ট হেলমেট এন্ড আরো কিছু। আর ব্যাটল রয়্যাল বা ফুল ম্যাপে এটা আমাদের দেবে নরমাল বনফায়ার, এক্সট্রা ব্যাকপ্যাক ক্যাপাসিটি, মানে ব্যাকপ্যাকে আরো বেশি জায়গা হবে, মজবুত ভেস্ট হেলমেট এন্ড আরো কিছু। এই 4টে নতুন লোডআউটস এর মধ্যে কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আপডেটের পর আর্সেনাল একটা বড় আপডেট আসতে চলেছে, কারণ আপডেটের পর থেকে আর্সেনালকে 800 কয়েন দিয়ে আমরা আপডেট করতে পারবো। এতে কি হবে, আপডেট করলে আর্সেনাল তো খুলেই যাবে, প্লাস আর্সেনালের মধ্যে যে কয়টা গান ছিল প্রত্যেকটা গান আপডেটও হয়ে যাবে। ধরো আর্সেনালের ভিতর কোনো গান 2টা চিপ দিয়ে আপডেট করা আছে, যদি আমরা আর্সেনালটা আপডেট করি তাহলে 3টে চিপ দিয়ে আপডেট হয়ে যাবে। যদি আর্সেনালের ভিতর নরমাল গ্রোজা গানটা বা নরমাল এডব্লিউএম গানটা থাকে, যদি আমরা আর্সেনালটাকে আপডেট করি তাহলে হয়ে যাবে গ্রোজা এক্স, আর এডব্লিউএমটা হয়ে যাবে এডব্লিউএম ওয়াই। আপডেটের পর আর্সেনালকে আপডেট করার জন্য এই টাইপের একটা নতুন সিস্টেম আসতে চলেছে, কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে। আর্সেনাল 800 কয়েন দিয়ে সেই আপডেট করতে পারবে যার কাছে আর্সেনাল কি থাকবে। মানে আর্সেনাল খুলতে গেলে আমাদের কাছে আর্সেনাল কি থাকতে হবে, তার সঙ্গে যদি আমাদের কাছে 800 কয়েন থাকে তাহলে আর্সেনালটাকে আপডেট করে আমরা খুলতে পারবো। যদি আমাদের কাছে আর্সেনাল কি না থাকে, যদি আমরা নরমালি 800 কয়েন দিয়ে আপডেট করতে যাই তাহলে খুলবে না। এই টাইপের দেখাবে যেটা লেখা আসছে টিম ডাজ নট ওন অ্যান আর্সেনাল কি কান্ট আপগ্রেড। মানে বুঝতেই পারছো আর্সেনাল খোলার জন্য অবশ্যই আর্সেনাল কি লাগবে। যদি আমরা আপডেট করে খুলতে চাই তাহলে আর্সেনাল কি প্লাস 800 কয়েন লাগবে। যদি আমরা আপডেট না করে খুলতে চাই তাহলে নরমাল আর্সেনাল কি হলে আমরা নরমালি ভাবে খুলতে পারবো। যদি আমরা আপডেট করি তাহলে আর্সেনালের ভিতরে এই যে সাইডের গ্লাসগুলো দেখতে পাচ্ছ, সাইডেও দুটো করে গান থাকবে। আপডেটের পর যখন আমাদের গেমে ফ্লেম আরিনা ইভেন্টটা চলবে তখন আমাদের গেমের যে রিভাইভাল পয়েন্টটা সেটার মধ্যে আমরা এই টাইপের ডিজাইন দেখতে পারবো। এটার মধ্যে দাঁড়িয়ে যখন আমরা আমাদের টিমমেটকে রিভাইভ করব তখন এটার মধ্যে একটা ভালো অ্যানিমেশন আমরা দেখতে পারবো। কিন্তু এটা যেহেতু ফ্লেম আরিনা ইভেন্ট স্পেশাল আসছে, সেই জন্য ফ্লেম আরিনা ইভেন্টটা যতদিন চলবে ততদিনই গেমের মধ্যে থাকবে। তারপর যখন ফ্লেম আরিনা ইভেন্টটা চলে যাবে তখন এটাও চলে যাবে। OB51 আপডেটে আমাদের গেমে উইন্টার ইভেন্ট আসতে চলেছে, আর উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল এইবার আমাদের গেমে নতুন একটা ইভো লেজেন্ডারি বান্ডেল আসতে চলেছে। গেমের ফাইল থেকে ব্যানারটা পাওয়া গেছে, যখন আমাদের গেমে ইভো লেজেন্ডারি বান্ডেলটা আসবে তখন আমাদের গেমের যে লোডিং স্ক্রিনটা সেটা আমরা ঠিক এই টাইপের দেখতে পারবো। আর উইন্টার স্পেশাল আমাদের গেমে যে ইভো লেজেন্ডারি বান্ডেলটা আসতে চলেছে সেটার মধ্যে মাল্টি লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে। মানে একটা বান্ডেলের মধ্যে 3টে বান্ডেল আমরা দেখতে পারবো, যার মধ্যে ফার্স্ট বান্ডেলটা হচ্ছে এই বান্ডেলটা, সেকেন্ড বান্ডেল হচ্ছে তোমরা লোডিং স্ক্রিনে দেখতে পাচ্ছ এই বান্ডেলটা, আর 3 নম্বর বান্ডেলটা হচ্ছে এই ফুল বান্ডেলটা। এগুলো হচ্ছে মাল্টি লুক চেঞ্জের বান্ডেল। বাকি মেইন যে বান্ডেলটা থাকবে সেটা হচ্ছে এটা 2টা কালার আমরা দেখতে পারবো। এখন আমরা দেখবো আমাদের গেমের আপকামিং প্রত্যেকটা কনফার্ম ইভেন্টস। আজকে টুনাইট আপডেট বলতে তেমন কিছুই নাই, কিন্তু কালকে ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে M1887XM249 এর ইভেন্টটা। এটা আজকে শুধুমাত্র বাংলাদেশ সার্ভারে এসেছে, তো কালকে ইন্ডিয়ান সার্ভারে চলে আসবে ভোর 4টের সময়। কোন কোন ডান্স স্কিন থাকবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ। দেন 12 তারিখটা পাওয়া থাকবে। 13 তারিখ আমাদের গেমে আসতে চলেছে দিওয়ালি কার্নিভাল বা লুমিনিয়াস কার্নিভাল ইভেন্টটা। 13 তারিখে ঠিক ভোর 4টের সময় ইন্ডিয়ান সার্ভারে দিওয়ালি কার্নিভাল আর বাংলাদেশ সার্ভারে সেম ইভেন্টে লুমিনিয়াস কার্নিভাল ইভেন্ট নামে আসবে। এরপর 14 তারিখে 2টা সার্ভারের জন্য 2টা ফ্রি ইভেন্ট আসতে চলেছে। বাংলাদেশ সার্ভারের জন্য ফ্রি ইভেন্টের ব্যানারটা আসবে যেটাতে লেখা রয়েছে ফ্রি P90 গান স্কিন। যে ফ্রি ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। 14 তারিখ থেকে স্টার্ট হবে, 26 তারিখ পর্যন্ত চলবে। যে ফ্রি ইভেন্টের মিশন কমপ্লিট করে এই P90 গান স্কিনটা বাংলাদেশ সার্ভার থেকে সবাই ফ্রিতে ক্লেম করতে পারবে। আর 14 তারিখে ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে এই ব্যানারটা যেটাতে লেখা রয়েছে উইন আপ টু 8x ইউনিভার্সাল রিং ভাউচার। এই ফ্রি ইভেন্টটা 14 তারিখ থেকে স্টার্ট হবে, 21 তারিখ পর্যন্ত চলবে, যেখান থেকে ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররা টোটাল 8টা ইউনিভার্সাল রিং ভাউচার ফ্রিতে ক্লেম করতে পারবে। মিশনে বলা হয়েছে কমপ্লিট সিএস র‍্যাঙ্ক ম্যাচেস ডেইলি, মানে প্রতিদিন সিএস র‍্যাঙ্ক ম্যাচ খেলতে হবে তাহলে মিশন কমপ্লিট হবে আর ফ্রিতে ভাউচার ক্লেম করা যাবে। দেন 14 তারিখের পর 15 তারিখটা পাওয়া থাকবে। 16 তারিখ আমাদের গেমে আরো একটা ইউনিভার্সাল
ইউনিভার্সাল রিং ইভেন্ট আসতে চলেছে। যে রিং ইভেন্টের অফিশিয়াল কনফার্ম ব্যানার তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। রিং ইভেন্টের নাম থাকবে ভলকানিক রিং। এখন তোমরা রিং ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটা দেখতে পাচ্ছ। রিং ইভেন্টের দুটো বান্ডেল তো 100% কনফার্ম করা হয়েছে। একটা হচ্ছে এইবারের দিওয়ালি ইভেন্ট স্পেশাল ভলকানিক নাইট বান্ডেলটা, যে বান্ডেলটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর 2 নম্বর বান্ডেলটা হচ্ছে আগের বছর দিওয়ালি ইভেন্ট স্পেশাল ম্যাগমা বন বান্ডেল। রিং ইভেন্টের 3 নম্বর বান্ডেল হিসেবে থাকতে পারে ম্যাগমা ইনকিউবেটরের ম্যাগমা রিচ বান্ডেলটা। আর 4 নম্বর বান্ডেল হিসেবে থাকতে পারে এডিশনাল বান্ডেলটা লাভা রিচ বান্ডেল। এই ভলকানিক রিং ইভেন্টের দুটো বান্ডেল তো অফিশিয়াল কনফার্ম হয়ে গেছে, যেগুলো তোমরা অফিশিয়াল ব্যানারে দেখতে পেয়েছো। আর যে বাকি দুটো বান্ডেল সেগুলো যদি অফিশিয়াল কনফার্ম হয়ে যায় তাহলে টোটালি 4টে বান্ডেলে নতুন ভলকানিক রিং ইভেন্ট আসতে চলেছে, যেটা আমাদের গেমে 16 তারিখে ভোর 4টের সময় বাংলাদেশ ইন্ডিয়া দুটো সার্ভারে চলে আসবে। দেন 17 তারিখের পর 18 তারিখে আমাদের গেমে আসতে পারে একটা নতুন গ্লোবাল স্টেপ আপ ইভেন্ট, যেটা অফিশিয়াল কনফার্ম না তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছো। ইভেন্টের নামই হচ্ছে স্টেপ আপ গ্লোবাল। আর এখানে তোমরা যে 4টে গ্লোবাল স্কিন দেখতে পাচ্ছ, এই 4টে গ্লোবাল স্কিন স্টেপ আপ ইভেন্টে থাকবে। স্টেপ আপ ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটা এখন তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এই ইভেন্টের মেইন গ্লোবাল স্কিন হিসেবে থাকবে দিওয়ালি স্পেশাল ডুয়াল মাইট গ্লোবাল স্কিনটা, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। 2 নম্বর গ্লোবাল স্কিনটা হচ্ছে মুন কেক নামের এই গ্লোবাল স্কিনটা, যেটা স্টেপ আপ ইভেন্টের মধ্যেই থাকবে। দেন 3 নম্বর গ্লোবাল স্কিনটা হচ্ছে গ্যালাক্সি বানি থিমের গ্লোবাল স্কিনটা, এটার নাম হচ্ছে গ্যালাক্সি হান্টার। আর লাস্ট বা 4 নম্বর যে গ্লোবাল স্কিনটা রয়েছে এটার নাম হচ্ছে ফাভেলা গ্লোবাল স্কিনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। টোটাল এই 4টে গ্লোবাল স্কিন নিয়ে স্টেপ আপ ইভেন্ট আসতে চলেছে। এটা ডেট এখনো পর্যন্ত কনফার্ম হয়নি, তো 18 তারিখের মধ্যেই চলে আসবে। এবার এই ইভেন্টে গ্যালাক্সি বানি থিমের যে গ্লোবাল স্কিনটা সেটা দেওয়া হচ্ছে, মানে গ্যালাকটিক বানি থিমের যে ইভেন্টটা সেটা আমাদের গেমের মধ্যে খুবই তাড়াতাড়ি স্টার্ট হতে চলেছে। হতে পারে আপডেটটা আমাদের গেমে আসার আগে গ্যালাক্সি বানি থিমের যা কিছু আইটেম রিওয়ার্ড রয়েছে গ্যালাকটিক বানি বান্ডেলটা সবকিছু আমাদের গেমের মধ্যে চলে আসবে। কেননা বেশি কিছু আইটেম রিওয়ার্ড ডিজাইন করা হয়নি, 2-3টে ইভেন্টে কিন্তু চলে আসতে পারে। OB51 আপডেটটা আমাদের গেমে আসছে অক্টোবর মাসের 28 তারিখ বা 29 তারিখে। তো আপডেটের আগে যদি গ্যালাকটিক বানি বান্ডেলের ইভেন্ট কনফার্ম করা হয় আমি তোমাদের আপকামিং ভিডিওতে জানিয়ে দেব। 18 তারিখ পর্যন্ত কনফার্ম ইভেন্টের ব্যাপারে তোমাদের জানিয়ে দিলাম। 19 তারিখে আমাদের গেমে যে টপ আপ ইভেন্টটা চলছে সেটা চলে যাবে। দেন 20 তারিখে আমাদের গেমে আসতে চলেছে নতুন একটা টপ আপ ইভেন্ট। এবার সেটা দিওয়ালি ইভেন্ট স্পেশাল 100% বোনাস ডায়মন্ডের টপ আপ ইভেন্ট বা লেটেস্ট বা টপ ইভেন্ট আসতে পারে। যখন অফিশিয়াল কনফার্ম হবে আমি জানতে পারবো, আমি তোমাদের জানাবো। তার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবে। আর হ্যাঁ, সোলে কোলাবরেশন স্পেশাল যে সোলে ইমোটটা রয়েছে সেটা শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারে এসেছিল, এবার বাংলাদেশ সার্ভারে আসতে চলেছে। যারা অফিশিয়াল কনফার্ম ব্যানার তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এই নোটটা এই টাইপের ফেডারেল ইভেন্টের মাধ্যমে আসবে, একদম 100% কনফার্ম। শুধুমাত্র ডেটটা এখনো পর্যন্ত 100% কনফার্ম হয়নি, তবে তোমাদের জানিয়ে রাখি সামনের 8 থেকে 10 দিনের মধ্যেই এই নোটটা বাংলাদেশ সার্ভারে ফেডারেল ইভেন্টের মাধ্যমে আসতে চলেছে। যখন অফিশিয়াল ভাবে কনফার্ম ডেট চলে আসবে তখন আমি তোমাদের জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এখনো পর্যন্ত তোমরা যারা আজকের ভিডিওটা দেখছো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটা একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটা করে লাইক করে দাও। আর যদি মনে হয় চ্যানেলটা প্রয়োজনীয় পরবর্তীতে কাজে লাগতে পারে তাহলে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখতে পারো। এখন আসছে আজকের ভিডিওর মেইন টপিকে, নিউ র্যাঙ্ক ইয়ারের রিওয়ার্ড প্লাস আপকামিং র্যাঙ্ক সিজনের রিওয়ার্ড। প্রথমে আমরা দেখব নতুন 3টা র্যাঙ্ক সিজনের রিওয়ার্ড। নভেম্বর মাসের 1 তারিখে আমাদের গেমে আসতে চলেছে বিআর র্যাঙ্কের একটা নতুন সিজন, বিআর র্যাঙ্ক সিজন 48 বা 48। সেই নতুন র্যাঙ্ক সিজনে যখন আমরা ডায়মন্ড 1 পুশ করব, কোড গানের একটা স্কিন আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো, যেটার নাম থাকবে স্পোক স্টার। যে গান স্কিনটা নভেম্বর মাসের বুইয়া মাসের থিমে হবে। দেন ডিসেম্বর মাসের 1 তারিখে আমাদের গেমে আসবে সিএস র্যাঙ্কের নতুন একটা সিজন, সিএস র্যাঙ্ক সিজন 34 বা 34। সেই সিজনে যখন আমরা ডায়মন্ড 1 পুশ করব, একটা উড পেকার গানের স্কিন আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো, যেটার নাম থাকবে আর্চার। এই গান স্কিনটা ডিসেম্বর মাসের বুইয়া মাসের থিমে হবে। দেন আবারও জানুয়ারি মাসের 1 তারিখে বিআর র্যাঙ্কের নতুন একটা সিজন আসবে, বিআর র্যাঙ্ক সিজন 49 বা 49। সেই সিজনে যখন আমরা ডায়মন্ড 1 পুশ করব, একটা ভেক্টর গানের স্কিন আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো, যেটার নাম থাকবে উড। এই গান স্কিনটা জানুয়ারি মাসের বুইয়া মাসের থিমে ডিজাইন করা হবে। হ্যাঁ, জানুয়ারি মাসের বুইয়া মাসটা কেমন হবে সেটা রিভিউ চলে এসেছে, কালকের ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দেখাবো। এবার যদি র্যাঙ্ক ইয়ার 2026 এর রিওয়ার্ডস এর কথা বলি, আমাদের গেমে প্রত্যেক বছর বছরের শুরুতে নিউ র্যাঙ্ক ইয়ার আসছে। যেমন আগের বছর এসেছিল ডাউন ওয়াক 2024, এই বছর এসেছে স্টর্মি অ্যাসেন্ট 2025, নেক্সট ইয়ার বা 2026 আসতে চলেছে ক্রাউন্ড গ্লোরি 2026। এই সব র্যাঙ্ক ইয়ারে বিআরসিএস মিলিয়ে 2 বার 4 বার 6 বার আর 12 বার হিরোইক যাওয়ার পর ইমোট থেকে শুরু করে একটা প্যারাসুট স্কিন, একটা গান স্কিন আর একটা টাইটেল আমরা ফ্রিতে নিতে পারি। 2026 এর
র্যাঙ্ক ইয়ারে ক্রাউন গ্লোরিতে যখন আমরা বিআরসিএস মিলিয়ে দুইবার হিরোইক পুশ করব, এই যে তোমরা ইমোটটা দেখতে পাচ্ছ, ইমোটটা রিভিউ এখনো পর্যন্ত গেমের ফাইলে অ্যাড করা হয়নি। এই যে তোমরা ইমোটের আইকনটা দেখতে পারছো, এটার নামই হচ্ছে ক্রাউন গ্লোরি ইমোট। এই ইমোটটা আমরা ফ্রিতে নিতে পারবো। আইকনটা দেখেই তোমরা বুঝতে পারছো, উপর দিকে একটা হাত তুলে আছে, একটা মুখের কাছে রয়েছে। এই টাইপের ইমোটটা হতে চলেছে। 2026 সালে বিআরসিএস মিলিয়ে যখন আমরা 4বার হিরোইক পুশ করব, এই যে তোমরা প্যারাশুট স্কিনটা দেখতে পাচ্ছ ক্রাউন গ্লোরি, এই প্যারাশুট স্কিনটা গোল্ডেন কালারে করা হয়েছে। এই প্যারাশুট স্কিনটা আমরা ফ্রিতে পেয়ে যাব। দেন যখন আমরা 6বার হিরোইক পুশ করব, এই যে তোমরা গান স্কিনটা দেখতে পাচ্ছ, গান স্কিনটা এরকমই দেখাচ্ছে, এখনো পর্যন্ত গেমের ফাইলে অ্যাড করা হয়নি। MP5 এর এটা হচ্ছে একটা গান স্কিন যেটার নাম হচ্ছে ক্রাউন গ্লোরি। এটা একটা লেজেন্ডারি গান স্কিনই হবে। এই গান স্কিনটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। আর 2026 এর টোটাল যদি আমরা 12বার হিরোইক পুশ করি, তাহলে একটা টাইটেল আমরা ফ্রিতে নিতে পারবো, যেটার নাম থাকতে পারে ক্রাউন গ্লোরি। তো এগুলোই হচ্ছে আমাদের নতুন র্যাঙ্ক ইয়ার 2026 এর রিওয়ার্ডস। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টেক কেয়ার, টাটা, বাই গাইস।